আমার আল্লাহ তাআলা সূরাতুন নূহের 4 নম্বর আয়াতে ডাক দেয়া বলে, দুনিয়ার গোলাম রে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে কথাটা জানাই দিয়েছিলেন, ও আমার কওম, ও আমার জাতি, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত বাকি রাখবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমদেরকে বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট কাল আছে, সেই কাল পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। কাল বলতে এখানে কি বোঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখনই আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় তখনই আসবে। এর 1 সেকেন্ডের আগেও আসার ক্ষমতা রাখে না, 1 সেকেন্ড পরেও আসার ক্ষমতা রাখে না। তাফসীরগণ এখানে আয়াতের ব্যাখ্যায় এটাই বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে হায়াত রেখেছেন ততদিন তোমাদেরকে হায়াত বাড়াই দিবেন, ততদিন তোমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বললেন, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত বাকি রাখবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয় আল্লাহ তাআলা স্থিরকৃত কাল যখন এসে যায়, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, আমার আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
सल्लो अलैहि व आलिहि। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী আটকাপাড়া ও কল্যাণপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসার একম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার কিছু দিনই আলোচনা করার শোনার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। চলতি মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আরও আছেন আজকের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা কামাল উদ্দিন খাদিমি সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া, আরও আছেন হযরত মাওলানা আশরাফ উদ্দিন খাদিমি সাহেব, আরও আছেন বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আহমদি সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া। আরও উপস্থিত আছেন গ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালেব ইলমরা, পর্দার আড়ালের আমার অন্তরালের মা ও বোনেরা, সর্বোপরি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই একবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের যে মাহফিলে আসতে পেরেছি এতে আমরা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কল্যাণপুর আটকাপাড়া কেন্দ্রীয় মসজিদের মাহফিলে আজকে আমরা আসতে পেরে আমরা আমাদেরকে ধন্য মনে করি। কারণ এটি এমন একটি জায়গা, এমন একটি বাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটি হলো একটি জান্নাতের বাগান। এই বাগানে যে আসবে বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাতুন নূহ এর 10, 11, 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আপনার নবী সরকার দু আলম দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু
আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আপনাদের মাঝে কালামে পাক থেকে সূরাতুন নূহ থেকে তিনখানা আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে বানায় পাঠাইছেন, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তওবাটা কিভাবে করতে হবে? তওবা আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার জন্য। আয়াতে ঢোকার আগে আমি আপনাদের কাছে, আপনাদের মাঝে কিছু আলোচনা করতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ বানায় পাঠাইছে, কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবে না। আমরা সকলেই গুনাহগার। এই মাহফিলের মধ্যে আমি মনে করি আমার চাইতে গুনাহগার কেউ নাই। কারণ আমার চোখের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার হাতের গুনাহ আছে, আমার দেহের গুনাহ আছে। গুনাহ করব তো আবার অস্বীকার করব, এটা কখনো হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, গুনাহ করবা তো তওবা করে ফেলো। তওবার বিনিময়ে যদি তুমি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। একজন বুজুর্গ ছিলেন, আমরা সকলে ওনার নাম জানি, শুনছি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে এক গ্রাম্য লোক আয়সা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার জমিনে পানি পাইতেছি না, পানির প্রয়োজন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে তো তেমন কিছু নাই, তবে একটা আমল আছে, এই আমলটা যদি তুমি করতে পারো, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের বিনিময় তোমাকে পানি দান করবেন। সুবহানাল্লাহ। আমলটাকে, আমলটা ছোট, তওবা ইস্তিগফার। আমলটাকে তওবা ইস্তিগফার। আরেকজন লোক আয়সা বলতেছে, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার ঘরের অভাব যায় না, আমার ঘরে শুধু অভাব আর অভাব। অভাব কিভাবে কাটবে এমন একটা তাবিজ আমাকে বাতায় দেন, এমন একটা আমল বাতায় দেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি পুনরায় আগের ব্যক্তিকে যে আমল বাতাই দিয়েছিলেন, সেই আমলই বাতাই দিলেন ওই ব্যক্তিকেও। আমলটাকে আমাদের খেয়াল করতে হবে। আমলটা হলো তওবা ইস্তিগফার। ইস্তিগফারের তওবা, ইস্তিগফারের আমল করতে পারলে কি কি ফায়দা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এবং আল্লাহ তাআলা স্বয়ং কোরআনেও বলে দিয়েছেন। এজন্য দ্বিতীয় ব্যক্তিকে একে আমল বাতাই দিলেন। 3 নাম্বার ব্যক্তি আয়েশা বললেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার সন্তান আদি হয় না, আমাকে এমন একটা আমল বাতায় দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমার ঘরে সন্তান দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, যাও তুমি ইস্তিগফারের উপর আমল করতে থাকো। এইভাবে তিনজন আয়েশা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এইভাবে প্রশ্ন করলেন এবং আমল বাতায়ও নিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো হুবহু কোরআনের মধ্যে নাজিল করেছেন। এই দুনিয়াতে আমরা সকলেই গুনাহগার। কোরআন দিয়ে ইনশাআল্লাহ উদাহরণগুলো দিব, সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসের মধ্যে বলতেছেন যে ইস্তিগফারের উপর যারা আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কারে পুরস্কৃত করে।
তাহলে এই দুনিয়াতে আমরা কি সবাই গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর করে, মায়া করে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আদম সন্তানদেরকে দুনিয়াতে বানায় পাঠাইছেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনে কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে সম্মান দেয়া দুনিয়াতে বানায়া পাঠাইছি, আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জীবীদের থেকে আমি আল্লাহ তাআলা মানব সৃষ্টিদেরকে সম্মান দান করেছি। শুধু কি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় পাঠাই দিয়েছেন? আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নেন নাই? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় পাঠাইছি, আশরাফুল মাখলুকাত বানায় পাঠাইলাম, সাথে সাথে তোমাদের জন্য জলে এবং স্থলে বসবাস করার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, কত মায়া করে, কত আদর করে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে বানায় পাঠাইছি জানো? আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে, তোমাদের জন্য, তোমরা যেন ভালো করে চলাফেরা করতে পারো, যানবাহনের ব্যবস্থা করেছি। জমিনের উপরে তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে, পানির উপরে নৌকার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষের খাদ্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত আদর, ভালোবাসা, মহব্বত দিয়ে বানায় পাঠাইছেন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার জন্য না। আল্লাহ তাআলা জানে বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ থেকে তওবা করার রাস্তাও বাতাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমরা কে ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক, অকারণে, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে বানায় পাঠাইছি? আল্লাহ তাআলা বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, তোমরা কে কখনো ভেবেছো, তোমরা কে কখনো চিন্তা করে দেখেছো, তোমরা কে কখনো এই কথাটা ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক, অকারণে, অপ্রয়োজনে বানায় পাঠাইছি? আল্লাহ তাআলা বলে, না রে বান্দা, না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক বানায় পাঠাই নাই, অকারণে বানায় পাঠাই নাই, নিষ্প্রয়োজনে বানায় পাঠাই নাই। তোমরা কি চোখে দেখো না আমি আল্লাহ তাআলার নিয়ামত দেওয়া চোখ দিয়া কি দেখো না? দুনিয়ার কোন একটা মানুষ যখন কোন একটা জিনিস তার হাত দ্বারা বানায়, ওই জিনিসটা কখনো অহেতুক, অকারণে বানায় নাই। কিভাবে রে দুনিয়ার গোলাম, কিভাবে তোমরা ধারণা করতে পারো আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায় তোমাদেরকে অহেতুক বানায় পাঠাইলাম? আল্লাহ তাআলা বলে, না, তোমাদেরকে অহেতুক বানায় পাঠাই নাই, অকারণে বানায় পাঠাই নাই। কেন বানাইছেন আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে অহেতুক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছেন?
মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত আর বন্দেগীর জন্য বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে থাকতে উঠতে বসতে আমাদের গুনাহ হতে পারে, এজন্যই আল্লাহ তাআলা বলে গুনাহ করেছো তওবা করো, তওবা ইস্তিগফার করো। ইস্তিগফার আমলটা যদি জীবনের সাথে গড়াই নিতে পারি, আল্লাহ তাআলা বলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তোমাদেরকে ইস্তিগফারের বিনিময় 10টি ফায়দা দান করব। সুবহানাল্লাহ। একে একে ইনশাআল্লাহ কালামে পাক থেকে সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ এই ফায়দাগুলো শুনব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছে এই দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে আগমন করেছে কেউ বলতে পারবে না তার জীবনে গুনাহ নাই। যাররা থেকে যাররা গুনাহ হলো তার জীবনে হয়। এজন্য গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে, গুনার কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। গুনাহ করেছি তো সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেই নবী আল্লাহ তাআলা পাঠাইছিলেন ওনার নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 1000-এর উপরও বছর হায়াত দান করেছিলেন। 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। দিনের দাওয়াত দেওয়া সত্ত্বেও 950 জনকেও ইসলামে গ্রহণ করতে পারেনি। তারা কেমন অপদার্থ ছিল, তারা কেমন নাফরমান ছিল। 950 বছর দিন রাত 24 ঘন্টা দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই। একে একে ধাপে ধাপে যখন দাওয়াত দিতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দাওয়াত দেয় ততই তারা পিছপা হয়, যতই দাওয়াত দেয় ততই তারা পিছপা হয়। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওগো আরশের মালিক আল্লাহ, আমি আমার কওমদেরকে বহুত দাওয়াত দিয়েছি, তাদেরকে বহুত বোঝাইছি, কিন্তু তারা আমার বুঝ মানতে রাজি না, তারা আমার দাওয়াত মানতে রাজি না, তারা আমার দাওয়াতে শুধু পিছপা হয়ে যায়, পিছপা হয়ে যায়। সূরাতুন নূহ এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার আল্লাহ তাআলা সূরাতুন নূহের 4 নম্বর আয়াতে ডাক দেয়া বলে, দুনিয়ার গোলাম রে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে কথাটা জানাই দিয়েছিলেন, ও আমার কওম, ও আমার জাতি, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত বাকি রাখবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমদেরকে বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট কাল আছে, সেই কাল পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। কাল বলতে এখানে কি বোঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে তখনই আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় তখনই আসবে। এর 1 সেকেন্ডের আগেও আসার ক্ষমতা রাখে না
এক সেকেন্ড পরেও আসার ক্ষমতা রাখে না। তাফসিরগণ এখানে আয়াতের ব্যাখ্যায় এটাই বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে হায়াত রেখেছেন ততদিন তোমাদেরকে হায়াত বাড়াই দিবেন, ততদিন তোমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে বললেন, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত বাকি রাখবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয় আল্লাহ তাআলা স্থিরকৃত কাল যখন এসে যায়। ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সময় দিয়েছে। সময় যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে চলে আসবে, আমার আপনার রূহ কসব করার জন্য যখন চলে আসবে, আল্লাহ তাআলা নির্দিষ্ট কাল যখন চলে আসবে, লাউ কুনতুম তা'লামুন, তখন আর তা বিলম্বিত হয় না যদি তোমরা তা জানতে। আল্লাহ তাআলা নির্দিষ্ট কাল যখন এসে যায়, সময় যখন এসে যায়, তখন এক সেকেন্ডের ক্ষমতা নাই দুনিয়াতে থাকার, ঠিক কিনা বলেন? এই কথাটা যদি আমরা আসলেই বুঝতাম, আসলেই জানতাম, তাহলে আমাদের দ্বারা গুনাহ করা হয় না। এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবার, আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে কথা এভাবে বোঝাচ্ছেন এবং আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নূহ পয়গম্বর, তুমি তোমার কওমদেরকে এই কথাটা জানায়া দাও, তারা যেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তারা যেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফারের বিনিময়ে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার মালিক। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়দেরকে আমি শুধু দিনে দাওয়াত দিয়েছি এমনটা নয়, রাতে দাওয়াত দিয়েছি এমনটা নয়। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিন রাত 24 ঘন্টাকে 24 ঘন্টায় আমি আমার কওমদেরকে দিনের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিন্তু আমার দাওয়াতে তারা কখনো কাম্য হয় নাই, আমার দাওয়াত তারা কখনো গ্রহণ করে নাই। এইভাবে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে দাওয়াত দিতেছিলেন, এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার জাতি, ও আমার কওম, শেষ মেসেজ তোমাদেরকে একটা জানায় দেয়। মেসেজটা কে রে ভাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কওমদেরকে শেষ মেসেজ দিয়েছিলেন। উনি ওনার কওমদেরকে শুধু সীমাবদ্ধ রাখা নাই, আমার আপনার রব আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দুনিয়ার গোলাম, এই মেসেজটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা করলাম। এক নাম্বার, আমার আল্লাহ তাআলা বলে, ও নূহ, তুমি তোমার কওমদেরকে শেষ মেসেজ দেয়া দাও, তারা যেন তওবা ইস্তিগফারের উপর আমল করে। তওবা ইস্তিগফারের উপর যদি আমল করতে পারে রে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ তাআলা বলে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আরশের মালিক আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দে, ইস্তিগফারের উপর যদি আমল করতে পারো, ইস্তিগফারের উপর যদি ইস্তিকামাত থাকতে পারো, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম
এক নাম্বার তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার কি করবেন? আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আমলটাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা কত মায়া করছেন, কত ইহসান করছেন, কত দয়া করছেন। ছোট একটা আমল বাতায় দিছেন, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করবেন। এক নাম্বার আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা জীবনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ও ভাই, আমাদের যাদের গুনাহ আছে, যদি তওবা ইস্তেগফারের উপর আমল করতে পারো, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে তো, ইন্নাহু কানা গফফারা, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এক নাম্বার ফায়দা পাইলাম ইস্তেগফারের, এক নাম্বার ফায়দা। কোরআন থেকে আলোচনাগুলো শুনেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। দুই নাম্বার আলোচনা, দুই নাম্বার ফায়দা আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নূহের 11 নাম্বার আয়াতে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমার আপনার রব আরশের মালিক আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, দুই নাম্বার ইস্তেগফারের ফায়দা, আমি আল্লাহ তাআলা আরশ থেকে বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফায়দা কি? আরশ থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন। তিন নাম্বার আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দি, ইস্তেগফারের উপর যদি আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মালের মধ্যে বরকত দান করব। চার নাম্বার ওয়াবানিন, তোমাদের সন্তানাদের মধ্যে বরকত দান করব। পাঁচ নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দান করব, উদ্যান নামক জান্নাত দান করব। জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, কেমন জান্নাত দান করব? যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নদ নদীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, আমি 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আপনাদের মাঝে একটা হাদিসে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মাল লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারটাকে যদি কেউ লাজিম বানায় নিতে পারে, ইস্তিগফারটাকে যদি কেউ লাজিম বানায় নিতে পারে। আমি তো বলি যুবক ভাই, মুরব্বী বাবারা, হাঁটতেছেন পরে আস্তাগফিরুল্লাহ, ঘুমাইতে যান আস্তাগফিরুল্লাহ, কোনো কাজে যান আস্তাগফিরুল্লাহ, যে কোনো কাজে আপনি যাবেন জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি লাজিম বানায় নিতে পারেন, আমার রাসূল বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারটাকে যদি জীবনের সাথে লাজিম করে নিতে পারো, তিনটা ফায়দা আল্লাহর রাসূল বলেন। এক নাম্বার বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা রাসূলকে জানান, রাসূল সেই কথাটা বলেন। এজন্য আমার রাসূল বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, এক নাম্বার আমার আল্লাহ তাআলা দুনিয়ার অভাব দূর করে দিবেন। দুই নাম্বার, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুনিয়ার যত পেরেশানি আছে আল্লাহ তাআলা সেই পেরেশানি দূর করে দিবেন। তিন নাম্বার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার রাসূল বলেন, তিন নাম্বার, ও দুনিয়ার উম্মত, তিন নাম্বার ইস্তিগফারের আমল করবা, আমার আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে এটা তুমি নিজেও জানবা না। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের উপর আমল করতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমারও অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আবার কোনো ময়দানে যদি দেখা হয়, এই অসমাপ্ত আলোচনা
সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু